গুড ইভিনিং সবাইকে। আজকে আমি শুরু করতে চাই কিছু মেডিকেল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে, যেগুলো আমাদের প্রতিদিনের কাজে আমাদের লাগে। যেমন হচ্ছে ইনফিউশন সেট, যেমন হচ্ছে আমাদের ক্লিন করার জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটি হচ্ছে NS 100 ml এর সলিউশন। এটা একটা ফলিক ক্যাথেটারাইজেশন, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা 2 ml এর সিরিঞ্জ নেওয়া হয়েছে। এখানে কটন আছে, হ্যান্ড গ্লাভস আছে, এখানে দেখতে পাচ্ছ একটা কিডনি ট্রে আছে, 150 মিলিমিটারের কিডনি ট্রে। তাহলে দেখো, আজকে আমি স্টার্ট করছি একটা খুবই বেসিক ক্লাস একটা। সেইটা হচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে 206টা বোনস আছে। অনেকেই জানে না 206টা বোনসের নাম, অনেকেই জানে না। আমি এর পরের ভিডিওতে আমি স্কেলিটনে দেখাবো 206টা বোনের ভিডিওটা। আজকে আমি থিওরিটা একটুখানি বলে দিচ্ছি তোমাদের। তো আমি শুরু করতে চাই প্রথম থেকে, যে আমাদের যে 206টি বোনস আছে, এই স্কাল বোন, ফ্রন্টাল বোন, টেম্পোরাল বোন কাকে বলা হয়, এই যে হাতে দেখছো শর্ট বোন, লং বোন কাকে বলা হয়, হাতে যে দেখছো রেডিয়াস, আলনা, রেডিয়াসটা কোন সাইডে আছে, আলনাটা কোন সাইডে আছে, কোনটা সাইড বোন, এগুলো আমরা ডিটেলসে নেক্সট ভিডিওতে তোমাদের স্কেলিটনের মাধ্যমে আমি দেখাবো। ওকে, আজকে আমি ওভারঅল থিওরিটা বলে দিচ্ছি যে 206টা যে ডিভিশন আছে, ওই ডিভিশনটা কীরকম করে আছে। যেমন ধরো স্কাল বোনে, এই যে স্কাল বোনের মধ্যে আমাদের কি কি আছে। তো স্কাল বোনের মধ্যে আমাদের অক্সিপিটাল পেছন দিকে থাকে, দেখবে উঁচু হয়ে থাকে, অক্সিপিটাল বোন একটা থাকে। প্যারিয়েটাল দুভাগে দুটো আছে প্যারিয়েটাল। ফ্রন্টাল দেখছো একটাই আছে আমাদের, ঠিক আছে। টেম্পোরাল বোন দুটো আছে, এখানটা থাকে টেম্পোরাল বোন। ইথময়েড বোন যেটা ফেসের মধ্যে থাকে, ইথময়েড বোন, আইয়ের ভেতরে ইথময়েড বোন। স্পেনয়েড বোন, ওকে, এইখানটা থাকে। ফেসিয়াল বোন আছে। ফেসিয়াল বোনের মধ্যে নেক্সট হচ্ছে ফেসিয়াল বোন। ফেসের মধ্যে কটা বোন আছে, ল্যাক্রিমাল আছে, ম্যাক্সিলা আছে, প্যালাটাইন আছে, জাইগোমেটিক আছে। এইটাকে কি বলে জানো তোমরা, কেউ বলতে পারবে? এইখানটা হচ্ছে যেখানটা মোচ থাকে আমাদের, এইটাকে বলা হচ্ছে ম্যান্ডিবেল, আর এইটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা দুটো আছে, ম্যান্ডিবেল একটাই থাকে। হায়ার্ড বোন আছে, বমার আছে, জাইগোমেটিক বোন আছে, ইনফেরেল ন্যাসাল কঙ্কা দুটো আছে, বুঝতে পারলে? নেক্সট তোমাদেরকে একটা আমি ভিডিওতে আমি দেখাতে চাইবো যে এই যে আমাদের যে হ্যান্ডসের যে পার্টসগুলো, হ্যান্ডসের ফ্যালেঞ্জেস আছে 3টে করে, মেটাকার্পেল, কার্পেল বোনস আছে, এখানটা কার্পেল বোনস আছে, 8টা কার্পেল বোনস আছে। এইখান থেকে 5টা হচ্ছে মেটাকার্পেল থাকে, এইখানে হচ্ছে ফ্যালেঞ্জেস থাকে 3টে করে, তাহলে 3 4 12টা, আর এই আঙুলে দুটো, 14টা ফ্যালেঞ্জেস থাকে আমাদের এই হাতের মধ্যে। এখানে হচ্ছে 8টা কার্পেল বোন, এইখানটা রিস্টের এখানটা 8টা কার্পেল বোন, রেডিয়াস এদিকটা আলনা সাইড বোন। লেগেও সেরকম, ফিমার আছে দুটো, টিবিয়া ফিবুলা, প্যাটেলা যেটা হচ্ছে আমাদের লার্জেস্ট সিসাময়েড বোন, প্যাটেলা, টার্সেল বোন। যেমন হাতে হচ্ছে আমাদের কার্পেল বোন, ওখানে পায়েতে হচ্ছে, লেগে হচ্ছে টার্সেল বোন বলা হয়।
তেমনি ওখানে 7 টার্সেল আছে, 7টা টার্সেল আছে, সরি ভুল বললাম, টার্সেল 14টা আছে, মানে দুটো লেগ মিলিয়ে 7 দুটো লেগ মিলিয়ে 14টা টার্সেল বোন আছে। ওটার আমি ভাগটা বলে দেবো, ঠিক আছে। ফ্যালেঞ্জেস ওখানেও সেম 14 28টা মেটাটার্সেল আছে ওখানে, ওকে। নেক্সট আমি একটা বলবো, চেস্টের পার্টটা গেল বলা হলো না। স্টারনাম আছে, ওখানে 12টা টোটাল রিবস আছে, তার মধ্যে হচ্ছে 7 ফ্লোটিং রিবস আর 5টা হচ্ছে তার মধ্যে ট্রু রিবস আছে, ফলস রিব আছে। তাহলে তোমরা জানো যে 12টা আমি বললাম, 12টার মধ্যে 7টা হচ্ছে ট্রু রিব, আর তোমার তার মধ্যে 3টে হচ্ছে তোমার ফলস রিব আর 2টো ফ্লোটিং রিব। দেখবে জয়েন্ট থাকে না, 8 থেকে অ্যাটাচ থাকে, বুঝতে পারলে? আমি ওটা ভালো করে দেখাতে পারবো যখন আমার কাছে স্কেলিটনটা থাকবে, আমি দেখাতে পারবো। তোমাদের স্পাইন নিয়ে আমি কিছুটা বলি। স্পাইনের যে মেরুদণ্ড যেটাকে বলা হয়, ওখানে ভাগ আছে সার্ভাইকেল ভার্টিব্রা, এইখান থেকে 1 থেকে 7 সার্ভাইকেল ভার্টিব্রা। নেক্সট থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা, লাম্বার হচ্ছে 5টা, লাম্বার ভার্টিব্রা হচ্ছে 5টা। T12 পর থেকে L1 L2 L3 L4 L5 শুরু হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্যাক্রাম কক্সিস, হচ্ছে অ্যাটাচড থাকে, দেখবে এসের মতো সাপের মতো স্ট্রাকচারটা থাকে। স্যাক্রাম 5টা, কক্সিস 1টা, কক্সিসটা দেখবে সাপের মতো থাকে, ঠিক আছে। আজকে পেলভিক বোনটাতেই আমি শেষ করব, হিপ বোন যেটা বলা হয় পেলভিক বোন, ঠিক আছে। তো ওইটা বলে দিয়ে আমি এর পরের ভিডিওতে যে 7 টার্সেল বোন আছে, 7 টার্সেল বোনের ভাগগুলো আমি কিন্তু বলবো এর পরের ভিডিওটায়। তাহলে আমাদের হিপ বোনস হচ্ছে 2টো থাকে মেনলি। এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের স্কেলিটনে ভিডিওটা দেখাবো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আর্মসের কথাটা বলা হলো না। এই যে হিউমারাস, রেডিয়াস, আলনা, তারপরে জয়েন্ট কোণের পরের দিন পড়াবো কত কোনো জয়েন্ট আছে, মুভেবল জয়েন্ট, নন মুভেবল জয়েন্ট, যেটাকে ইমুভেবল জয়েন্ট বলা হয়। এর পরের দিন ওই ভিডিওটা নিয়ে আমি স্টার্ট করব, কেমন? আর এইখান থেকে যারা বুঝতে পারোনি বা কারোর কাছে যদি PDF লাগে বা কোনো নোটস লাগে, তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে। আর যারা অ্যানাটমি ফিজিওলজির ওপর একটা বই নিতে চাও, তাহলেও কমেন্টে জানিও। যারা CMACD পড়ছো বা যারা রেডিওলজি, এক্স-রে, সিটি স্ক্যান, MRI, যে কোনো টেকনিশিয়ানের কোর্স যারা পড়াশোনা করছো, প্যারামেডিক্যাল লাইনে আছো, প্র্যাকটিস করছো, বেসিক হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। বেসিকটা যদি না ক্লিয়ার হয়, তোমরা কিন্তু আইডেন্টিফাই করা বা ফিজিক্যাল এক্সামিনেশন করা তোমরা কিন্তু বুঝতে পারবে না, বুঝতে পারলে? এই যে জিনিসগুলো দেখালাম, ইনফিউশন সেট বলো, এই যে একটা 2 ml সিরিঞ্জ কী করে লাগাতে হয়, কি করে একটা অ্যাম্পিউলকে ভাঙতে হয়, এটাকে টেনে বার করে এভাবে অ্যাম্পিউলটাকে ব্রেক করতে হয়, কিভাবে তোমরা এই সেটটা, NSS সেটটা এরকম করে ঝুলিয়ে এটাকে অ্যাটাচ করতে হয়, নেক্সট এই জিনিসটা দিয়ে আমরা রেগুলেট করি, এইটা আমরা কোথায় লাগাবো, এটা তোমরা প্র্যাকটিক্যালে বুঝতে পারবে। যখন আমি প্র্যাকটিক্যাল কোনো ভিডিও কোনো পেশেন্টের ওপর বা ড্যামিতে আমি দেখাবো, তখন তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। এখন তোমরা আগে অ্যানাটমি ফিজিওলজির ওপর থিওরি বেসটা 206টা বোন বা একটা স্কেলিটনের ডায়াগ্রাম এঁকে তোমরা খাতাতে দেখালে যে এই ভাগ আছে, এই ডায়াগ্রামে এই পার্টসগুলো আছে, তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে। আর আমার যে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারোনি, সেটা নিজেরা বুঝতে পারবে যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আপার এক্সট্রিমিটি বা লোয়ার এক্সট্রিমিটি করে যদি ভাগ করে তোমরা লেখো, দেখবে তোমরা বুঝতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো ভিডিওটা। এর পরের ভিডিও আমি নিয়ে আসবো স্কেলিটনের ওপর, স্কেলিটনটা আমি নিয়ে আসবো, সেইখানে আমি ভিডিও করে দেখাবো, তাহলে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। আর বোন
স্কেলেটন সিস্টেমের স্ট্রাকচার অফ বোন এটা তোমরা বুঝতে পারবে। আমরা থিওরিটা নেক্সট ক্লাসে আমি পড়াবো, কেমন? আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটা থাকলো। ওকে, কেউ যদি অ্যাডমিশন নিতে চাও প্যারামেডিক্যাল কোর্সে, যে কোনো প্যারামেডিক্যাল কোর্স, ডিপ্লোমা কোর্স বলতে পারো, বিএসসি করতে পারো, বা ভোকেশনাল কোর্স বলতে পারো, যে কোনো প্যারামেডিক্যাল লাইনে আসতে চাইলে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতার মধ্যে ভালো কলেজ পেতে চাইলে আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নম্বরটি হলো, লিখে নিও, 9007343304। আমি একজন রানিং পিএইচডি ফ্রম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজিতে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করি একটা কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে। ওকে, সো তোমরা যদি এই মেডিকেল ফিল্ডে আসতে চাও, ডি ফার্মাসি করে একটা দোকানের লাইসেন্স করতে চাও, বা যে কোনো কোর্স, সিএমএসইডি, গ্রামীণ ডাক্তার, আরএমপি, ডিএমবিএস, বিএনওয়াইএস, যারা এই রিসেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো 2025 সালে, তারা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে, কেমন?